একবার ভেবে দেখুন, যে মাটির ওপর আজ আমরা দম্ভ ভরে পা রাখছি, সেই মাটিই একদিন আমাদের নিজের ভেতরে টেনে নেবে। ইতিহাসের পাতা উল্টে দেখুন, কত বড় বড় সম্রাট, কত প্রতাপশালী শাসক, যারা ক্ষমতা আর অহংকারে নিজেদের সৃষ্টিকর্তা ভেবে বসেছিল, আজ তাদের অস্তিত্ব কোথায়? বিশাল সাম্রাজ্য, অঢেল সম্পদ আর হাজারো মানুষের জয়ধ্বনি, কোথায় হারিয়ে গেল সব? সেই যে চরম অহংকারী, যে নদীর স্রোতকে নিজের বলে দাবি করেছিল, আজ তার নিথর দেহটা কেবলই একটা নির্জীব ইতিহাস, সবার জন্য এক ভয়ঙ্কর সতর্কবার্তা। আমরা দুনিয়ার চাকচিক্যে এমনভাবে মেতে আছি যেন আমাদের কোনো দিন এই পৃথিবী ছেড়ে যেতে হবে না। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে যে সুন্দর মুখটা আমরা দেখি, তা একদিন অন্ধকারে ধুলোর সাথে মিশে যাবে। একটু নিস্তব্ধতায় ভাবুন, যখন চারপাশের আপন মানুষগুলো আপনাকে একা অন্ধকার কবরে ফেলে চলে আসবে, তখন আপনার সঙ্গী হবে কে? আপনার সম্পদ? আপনার ক্ষমতা? না, আপনার একমাত্র সঙ্গী হবে আপনার নিজের কর্ম। আজ যে অন্তর পাথরের মতো শক্ত হয়ে আছে, যে চোখে স্রষ্টার ভয়ে এক ফোঁটা পানি আসে না, সেই অন্তর একদিন ভয়ে থরথর করে কাঁপবে। মানুষ সেদিন চিৎকার করে কাঁদবে আর বুক চাপড়ে বলবে, আমাকে শুধু একবারের জন্য সুযোগ দেওয়া হোক, আমি সব অহংকার ধুলোয় মিশিয়ে দেব। কিন্তু সেদিন আর কোনো উত্তর আসবে না। অনন্তকালের সেই কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে যাবে, কিন্তু ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। সময় ফুরিয়ে যাওয়ার আগেই নিজের ভেতরের ঘুমন্ত মানুষটাকে জাগিয়ে তুলুন, অহংকারের চাদর ছুঁড়ে ফেলে দিন, কারণ চোখের এই পলকটা হয়তো আর নাও খুলতে পারে। আজ যদি হৃদয় না কাঁদে, তবে এমন এক সময় আসবে যখন বুক ফেটে যাবে, কিন্তু চোখ দিয়ে আর এক ফোঁটা পানিও বের হবে না। ফিরে আসুন, নিজের আত্মার কাছে ফিরে আসুন, এর আগেই যে সময় চিরতরে শেষ হয়ে যায়।